শফিকনগর এলাকায় রয়েছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুল। চলতি মাসের 18 তারিখে স্কুলটির বিরুদ্ধে অঞ্চল থানায় গণ অভিযোগ দায়ের করেন এলাকার বাসিন্দাদের একাংশ। অভিযোগে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এলাকার বর্তমান পঞ্চায়েত সদস্য সৈকত আলী, প্রাক্তন সদস্য জাকির হোসেন সহ অন্যান্যরা। পঞ্চায়েত সদস্য সৈকত আলী বলেন, এখানে যে ইংরেজি মাধ্যমের স্কুলটি রয়েছে সেটি ন্যূনতম পরিকাঠামো নেই। স্কুল বিল্ডিং এর মধ্যে সপরিবারে বসবাস করেন স্কুলটির মালিক দম্পতি। গ্যাস সিলিন্ডারে রান্নাবান্না হয়। সিলিন্ডারের বিস্ফোরণে ছাত্রছাত্রীদের জীবনহানিও ঘটতে পারে। এলাকার বাসিন্দা মৌতাজউদ্দিন মুসলিমরা বলেন, টিফিনের সময় ছাত্রছাত্রীদের রাস্তার উপর দাঁড়িয়ে টিফিন খায়। রাস্তার উপরই দাঁড় করানো থাকে স্কুলের বেশ কয়েকটি গাড়ি। এর ফলে ওই রাস্তা দিয়ে বাসিন্দাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। তাদের আরো অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে সামনের জায়গাটি তারা কিনে নিয়েছে। এই রাস্তা দিয়ে আগামী দিনে চলাফেরা বন্ধ করতে হবে। উখড়া পঞ্চায়েতের প্রধান মিনা করে সোমবার বলেন, আজই অভিযোগ পত্র পেয়েছি, দীর্ঘদিনের চলাফেরা রাস্তা কেউ বন্ধ করতে পারে না। সরজমিনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। অন্যদিকে স্কুলটির যে দম্পতির মালিকানাধীন, সোমবার খবরের বিষয়ে স্কুলে গেলে তাদের দেখা পাওয়া যায়নি। বর্তমানে দম্পতির ছেলে তালাহা আহমেদ সিদ্দিকী বলেন, স্কুলের পরিকাঠামো নিয়ে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। স্থানীয় পঞ্চায়েতের সদস্য বাসিন্দাদের ভুল বুঝিয়ে মিথ্যা অভিযোগ করানো হচ্ছে বলে পাল্টা দাবি করেন তিনি। মোটামুটি বাচ্চা থেকে ধরো আমার বয়স যখন 15-16 বছর, তখন থেকে আমি এসে এখানে বাড়ি করেছি, জায়গা কিনেছি, বাড়ি করেছি, বুঝলেন তো। তার বাপের কাছেই আমরা জায়গাটা নিয়েছি, বুঝলেন তো। তার ওইটা পুকুর ছিল, পুকুরটা ভোতা হলে রিসেন্টলি, হ্যাঁ। আর ওইটাতে পারাপার করছে মহল্লার লোক আজ দীর্ঘদিন থেকে। আমরা তো জন্ম পর থেকে দেখছি। কারা বন্ধ করতে চাইছে রাস্তাটা এখন তার দাদা গুজারে গেছে, তার বাপ চলে গেছে, বুঝলেন তো। তার মানে মেয়ে আর কি, মেয়ে কিংবা আপনার নাসির সিদ্দিকের কী হচ্ছে ছেলের মেয়ে, নাতনি, সে এখন বন্ধ। হ্যাঁ, সে এখন রিসেন্টলি কিনেছি আপনার। তার যে ছিল তার কাছ থেকে কিনে করে এখন বলছি আমি রাস্তাটা বন্ধ করবো। রাস্তা বন্ধ হলে কি অসুবিধা হবে? রাস্তা বন্ধ হলে এদিকের লোকের যাতায়াত খুবই অসুবিধা, চরম অসুবিধা। এটা তো শুধু এই মহল্লার না, প্লাস আপনার মসজিদ যে আছে সেই মসজিদের প্রত্যেকটা প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা আমার সাথে ছেলে পড়ে দেওয়া যাতায়াত, সমস্ত কিছু লোকের যাতায়াত থেকে সুবিধা। দেখুন, এখনো পর্যন্ত আমার কাছে কোনো কমপ্লেন জমা পড়েনি। কমপ্লেন জমা পড়লে পঞ্চায়েত তদন্ত করে দেখবে, যেহেতু পুকুর ডুপা এগুলো কেউ বন্ধ করতে পারে না। সেটা যখনই ওইখানে আমার দুটো মেম্বার আছে, তারা যদি অভিযোগ করে আমরা অবশ্যই সেটা দেখব, এবং পঞ্চায়েতের যেটা কাজ সেটা অবশ্যই করবে, আইনের ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাটাও দেখে নিচ্ছি আমি, আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম, কিন্তু আমি ওইখানে মেম্বারকে ফোন করছি যে কী হয়ে আছে আমি দেখি, তারপর আমার পঞ্চায়েতের স্টাফদেরকে পাঠাবো, তারা দেখে আসবে। রাস্তা বন্ধ করতে পারবো না, যেখানে মানুষ যাতায়াত করে সেই রাস্তা কখনো বন্ধ হয়নি। হ্যাঁ, আমার কাছে মোটামুটি 2 দিন হবে মনে হয় একটা অভিযোগ এসছে সানশাইন স্কুলটা নাম। ওই স্কুলটা নাকি কমার্শিয়াল বাড়ির মতো স্কুল চালাচ্ছে, যেখানে নাকি গ্যাস ট্যাসও থাকে ভেতরে, বাচ্চাদের কোনো সেফটি নেই। তারপরে বাচ্চাদেরকে নাকি রাস্তায় প্যাড লাইন প্যারেড করায়, এই নিয়ে একটা অভিযোগ এসছে গ্রামবাসীর কাছ থেকে। রাস্তা নিয়ে কি অভিযোগ? রাস্তাটা অভিযোগ বলতে, রাস্তাটা তো আপনার 60-70 বছর ধরে রাস্তাটা চলছে। আমরাও ছোটো থেকে রাস্তা থেকে যাওয়া আসা করি, এবং ওই রাস্তাতে পুজো হোক, ঈদ হোক, যে কোনো উৎসবে সাজানো হয়, বিয়ে টিয়ে নানা রকম ব্যাপার, ওইখান দিয়ে সব গাড়ি ঘোড়া ঢুকে আর কি। এখন বর্তমানে শুনছি নাকি স্কুল কর্তৃপক্ষ নাকি জায়গাটা কিনে নিয়েছে, এবং সে এখন বলে নাকি না এটা রাস্তা নয়, ওটা ওনার জায়গায়, উনি রাস্তায় কাউকে যেতে দেবে না। এটাই এখন চলছে আর কি। কোথায় কোথায় অভিযোগ জানিয়েছে? অভিযোগ এটা আপনার পঞ্চায়েত, আপনার অন্ডাল PS জানে, BDO জানে। मैं तो आया था प्रेस क्लब में, दुर्गापुर में कोर्ट के सामने आया। हाँ, कोई नहीं सुना, कोई नहीं करता। हाँ, दुर्गापुर। मैं ऑफिस आप लोग के आऊँगा, आपको किधर? तो पंचायत सदस्य जो कंप्लेंट किया है? नहीं, देखिए यहाँ पे कोई भी बच्चे बाहर में कोई टिफ़िन नहीं करते हैं। पंचायत जो सदस्य हैं, मैं उनसे बोलना चाहता हूँ कि इनको गलत इन्फॉर्मेशन मिली है। हमारे पास CCTV हर जगह पे है,
यहाँ पे वहाँ पे अगर उनको कुछ ऐसा लगता है तो आके हमारे से वो झूठ बोल रहे हैं। क्यों? क्योंकि वो भी, उनकी भी जो वाइफ है, उन्होंने भी शायद एक स्कूल खोला उन लोगों ने भी, तो वो हमें डिफेम करने के लिए वो कर रहे हैं। ठीक है, ये एक क्या बोलते हैं, जानबूझ के झूठी कंप्लेन की गई है। और मैं बोलता हूँ कि आप अगर कुछ भी कंप्लेन कर रहे हैं तो विद प्रूफ करें, बेबुनियाद कंप्लेन। और ये पब्लिक रास्ता नहीं है, ये स्कूल की ही प्रॉपर्टी है और कुछ दिनों के अंदर में यहाँ पे बाउंड्री भी हो जाएगी। आपका नाम? मेरा नाम है तलहा फारूक।